বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد এসরে ভাই দরদ পড়ে খুশি করি নবীকে কাল হাসরে নবী বিনে শাফায়াত করিবেন কে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলাইহি সাইয়্যিদিনা মাওলানা কখন জানি ডাকা শিবে কখন জানি ডাকা শিবে ছাড়িতে যাই বাড়ি ঘর আপন পোশাক খুলে খুলে কাপড়ের কাপড় পরাইতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দেহরে গৈরবে কররে মন দেহরে গৈরব কররে মন এ দেহ তো তোমার নয় 3.5 হাত মাটির নেছে এ ঘর তো তোমার হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ রাতের মালিক যে আল্লাহ দিনের মালিক সে আল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই রাসূল ছাড়া উপায় নাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নবী হইলেন উম্মতের জামিন বাবা রাসূল সিনে যারা হয় মুমিন নবী হইলেন উম্মতের জামিন বাবা রাসূল সিনে যারা হয় মুমিন
ওরে মুমিনের মুর্শিদ ধরতে বলতেছে বাড়ি তলা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবে গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কোরআন সকলে পারো বাবা সময় থাকতে পীরের হাত ধরো আল্লাহর কোরআন সকলে পারো বাবা সময় থাকতে পীরের হাত ধরো বেমুরিদকে শাপায়ত না করিবেন রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবে গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুর্শিদ হইল নবীর শিরি বাবা আল্লাহর হাতে প্রেমের ডুরি মুর্শিদ হইল নবীর শিরি বাবা আল্লাহর হাতে প্রেমের ডুরি খাজা লাল মিয়া কৈসা মদ মিয়া সিনে নেও মাহবুদ মাওলা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবে গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুর্শিদ হইল নবীর শিরি বাবা আল্লাহর হাতে প্রেমের ডুরি খাজা রহমত শাহ গাইসা মদ মিয়া সিনে নেও মাহবুদ মাওলা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবে গায়রুল্লাহ নূর মুহাম্মদ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك رحمة للعالمين الصلاة والسلام عليك خاتون جنة مع فاطمة زهرة الصلاة والسلام عليك علي علي مولا علي علي الشريعة علي علي حيدري علي علي مسكين غوسا علي علي مسكين غوسا علي 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 كريم الله وجهه الصلاة والسلام عليك إمام حسن رضي الله تعالى عنه الصلاة والسلام عليك إمام حسين رضي الله تعالى عنه الصلاة والسلام عليك شرار পৃথিবীর নবী রাসূল পীর ও পয়গম্বর ফকির দরবেশ ওলি গাউস কুতুব মুমিন মুত্তাকিন যে যেখানে শাহিদ আছে রহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু الصلاة والسلام عليك محبوب সুবহান কুতুব রব্বানি গাউস সান্দানি আল হাসান আল হুসাইন প্রাণের প্রদস্তকির মাওলানা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু আনহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা কাদের ওলি বন্ধুরা যে যেখানে পর্দা নিয়ে আছে রহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা মাহবুব সুবহানি কুতুব রব্বানি গাউসে সান্দানি আল হাসান আল হুসাইন আতায় রাসূল গরিবের নওয়াজ গরিবের বন্ধু হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা চিশতিয়াতের ওলি বন্ধুরা যে যেখানে পর্দা নিয়ে আছে রহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু الصلاة والسلام عليك حضرت بهاد نقشبندی رحمت الله علیه رضی الله عنه الصلاة والسلام علی الحسن المزدی رحمت الله علیه رضی الله عنه الصلاة والسلام عليك تنزل سلسلة ওলি বন্ধুরা যে যেখানে পর্দা নিয়ে আছে রহমত الله علیه رضی الله عنه الصلاة والسلام عليك حضرت খাজা জয়নুল আবদিন আল সিস্তি নিজামী রহমত الله علیه رضی الله عنه الصلاة والسلام عليك حضرت খাজা ইসরাইল শাহ সিস্তি নিজামী রহমত الله علیه رضی الله عنه الصلاة والسلام عليك حضرت খাজা
হালিম আল সিস্তি নিজামী রহমতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু আনহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা হযরত খাজা দলিলউদ্দিন আল সিস্তি নিজামী রহমতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু আনহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা হযরত শাহসুফি হযরত খাজা সাদেক আলী মুন্সি আল সিস্তি নিজামী রহমতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু আনহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা আমার বড় ভাই হযরত খাজা মহিউদ্দিন আল সিস্তি নিজামী সরসডাঙ্গা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা হযরত খাজা মহিউদ্দিন আল সিস্তি নিজামী রহমতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা আমার মুর্শিদ হযরত খাজা রহমতুল্লাহ সিস্তি নিজামী রহমতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা আমার মুর্শিদ হযরত খাজা রহমতুল্লাহ সিস্তি নিজামী রহমতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহুম্মা সাল্লি ওয়ালা مولانا محمد سيدنا مولانا যাই হোক পবিত্র শোনা ওই সিয়ারটা এই পাশে দেখো ওই সিয়ারটা এই পাশে দেখো তো যাই হোক আমাদের মাঝে মেহমান হিসেবে আমার বড় ভাই খুবই মহতি মানুষ, ওনার সাথে সঙ্গে ফোনে কথা বলে বুঝতে পারলাম আসলে মহৎ মানুষের ভাষা শুনলেই বোঝা যায় মহৎ মানুষের পরিচয়। হযরতে খাজা ফজলুল হক আল সিস্তি নিজামী সাহেব চিটাগাং থেকে আমাদের মাঝে আগমন দর্শন দিয়েছে, আমরা খুব খুশি সন্তুষ্ট। আমরা দোয়া করি ওনার জন্য, উনি যেমন আজীবন আমাদের মাঝে থাকে, ও তো প্রত্যেক বছরে যেন এই জায়গায় এসে আমাদের চরণ ধরে দিতে পারে। আমাদের মাঝে আছে আলমডাঙ্গা ফরিদপুর দরবার শরীফের খাদেম আমার চাচা হুজুর হযরত খাজা শফিউদ্দিন আল সিস্তি নিজামী সাহেব, ওনার চরণে জানাই লাখ কোটি সালাম। আমাদের মাঝে আছে পার্কেষ্টপুর, যার আচ্ছাখানি নাম এক কথায়, একজন মহৎ, একজন লেখক, একজন সাধক, একজন কবি, যার নাম হযরত খাজা রাকিবুল ইসলাম আল সিস্তি নিজামী সাহেব পার্কেষ্টপুর দরবার শরীফের খাদেম, ওনাকে সালাম জানাই। মাঝহাট দরবার হইতে আমার বড় ভাই হযরত খাজা মিটু আলী আল সিস্তি নিজামীকে সালাম জানাই। আমার বড় ভাই হযরত খাজা কামালউদ্দিন আল সিস্তি নিজামীকে নাগদা দরবার শরীফ সালাম জানাই। আজকে যিনি আয়োজন করেছে আমাদেরই সন্তান আশরাফুল ইসলাম আল সিস্তি নিজামী সাহেব, ওনাকে আমি মন থেকে ভালোবাসি। আমার ছোট ভাই আকাশউদ্দিন আল সিস্তি নিজামীকে, অথবা আমার মহি ভাইয়ের যত ভক্তবৃন্দ আছে আমি সবাইকে সালাম জানাই। তো যাই হোক উপাধি দিবস, তো যাই হোক সংকেতে মাহফিল সারতে হবে। এখানে অল্প সময়ের ভিতরে 8টা বেজে গেছে, তাহলে এখানে হয়তো আরো কিছু কথা লোক কিছু বলবে, আমি দুরূদ পড়ে শুরু করে দিলাম। তো আমার পরে কথা বলবে খাজা রকিবুল আল সিস্তি, উনি কিছু কথা বলুক, তারপরে আমার সমাধান দেবে আমার বড় ভাই হযরতে খাজা ফজলুল হক আল সিস্তি নিজামী সাহেব। তো তরিকায় আমরা কেন আসলাম, কিসের জন্য আসলাম? মান আরাফা নফসাহু ফাকাদারাহু রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে চিনল সে রবকে চিনল। তাই খাজা হালিম চিশতি মহতি কালাম লিখিত হয়ে গেছে, আমরা কালাম বলি। তিন দিকেতে বইছে পানি ত্রিভুবনা ত্রিমোহনা, তিন দিকেতে বইছে পানি ত্রিভুবন ত্রিমোহনা, মুকাম মাহমুদার ঘরে আল্লাহ নবীর বারামখানা। এটা যদি চিনতে হয় জানতে হয় তিনটা দরিয়ার খবর, উনি গানের ভিতরে
লিপিবদ্ধ করে দিয়ে গেছে, যারা মহতি মানুষ তারা বুঝে নেবে। তিনটে দরিয়ার কথা আছে এই তিনটে কথার ভিতরে, কিন্তু বাতাসের সাথে না মিলন করার পর্যন্ত, বাতাসের সঙ্গ ধারণ করা না করা পর্যন্ত এই তিনটে দরিয়ার খবর আমরা কেউই পাবো না। তাই এক রূপের মাধুরী হয়ে ওই বাতাসের সাথে যারা সম্মেলন করেছে, তিনটে দরিয়ার খবর তারা পেয়ে গেছে। একটা হচ্ছে উলুহেতে দরিয়া, একটা আপুদেয়াতে দরিয়া, একটা আছে রফিতে দরিয়া। এই তিনটে দরিয়ার খবর এই ভিতরে রেখে গেছে। তাই হালিম চিশতি কত সুন্দর ভাবে তিনি মহতে কায়দায় লিখিত হয়ে গেছে, যারা বুঝতে পারে তারা ধরে নিচ্ছে অবশ্যই। তারপরে কি বলছে, সম্মুখেতে সুরাতের পয়দা। সম্মুখে এখন আমার সামনে কে আছে, এই পীর না ধরলা পর্যন্ত, বায়াত না হওয়া পর্যন্ত, আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত এটা বুঝতে কেউ পারবে না, সাধারণ মানুষের বোঝার ক্ষমতা নাই। সম্মুখে সুরাতের পয়দা, কেঁদে বেড়াই পাগল মস্তান, সঙ্গে নাই সবরের পাষাণ, রূপ নগরে আনা জানা। এই রূপের রূপ যদি না থাকে তার কালেমা নাই, যার রূপ নাই তার কালেমা নাই। আন্দাজে অনুমান অনুসরণ সমস্ত বিফলে চলে যাবে। কেননা শয়তান এখন ইবাদত করে, শয়তানের ইবাদত আল্লাহ কবুল করে না। কি কথা শুনতে খারাপ লাগছে নাকি? মহতের পরিচয় যে বলেছে আমি সেটার বলে প্রকাশ করছি। তারপরে কি বলছে, ঊর্ধ্ব জগৎ, বলছে ঊর্ধ্ব জগৎ সহচরে, মুকামো মাকসুদের ঘরে, কাবা কাউসান তার ভিতরে, আশেক আর মাসেক করে নিনা দেনা। আশেক কে আর মাসেক কে? আসলে কি গুরুই কি খালি মাসেক? ভক্ত কি মাসেক হতে পারে না? কি হতে পারে না? যদি ভক্তর মতো ভক্ত হয়, গুরু কি তার বুকে নিতে পারে না? তাই এখানে বলছে ঊর্ধ্ব জগৎ সহচরে, মুকামো মাকসুদের ঘরে, কাবা কাউসান তার ভিতরে, আশেক আর মাসেক করে নিনা দেনা। তারপরে কি বলছে, সাধক হালিম কয় মেরাজে যেতে, সাধক হালিম কয় মেরাজে যেতে, আশেকের মন ওঠে মেতে, বান্দার মিরাজ হয় সালাতে, আগে করো তার ঠিকানা। ঠিকানা না করা পর্যন্ত সালাত হয় না। তাই আমরা যারা এখনো গুরু ধরেনি অথবা বায়াত গ্রহণ করিনি, আমরা অবশ্যই একজন কামেলকার পীরের কাছে যে আমরা আত্মসমর্পণ করবো, মাথা নোয়াবো, অবধি আমাদের সত্যকে তিনি প্রকাশ ঘটাবে। বাবা আত্মা ভেদিকে আসতে হবে, আপনি পীর মানুষের কোনো বসতে দেন না। তো যাই হোক, এই জন্য বায়াতের বিষয় আমার রাকিবুল চাচা যে কালাম লিখেছে, জীবনের ভার ওই আমি দিয়েছি যার, সে আমার মুর্শিদ মন প্রাণ তার। জীবনের ভার আরে দমে দমে আসে মুর্শিদ দমের ঘরে, পলকে পলকে মুর্শিদ আসা যাওয়া করে, দমে দমে আসে মুর্শিদ দমেরই ঘরে, পলকে পলকে মুর্শিদ আসা যাওয়া করে, সে বিনে হেনে কে নাই দিনে, সে বিনে হেনে কে নাই দিনে, জীবন জৈবন সুপেছি তার। জীবনের ভার আমি দিয়েছি যার, সে আমার মুর্শিদ মন প্রাণ তার। জীবনের ভার ওরে হুশদর দমে মেঘাবাড়ি কদমে, ভুলো না মন মজদার আশেকে, হুশদর দমে মেঘাবাড়ি কদমে, ভুলো না মন মজদার আশেকে, ভজ চরণ দুটি ইমান হবে খাঁটি, ভজ চরণ দুটি ও তোমার ইমান হবে খাঁটি, সকাল সাজে মহিমা তার। জীবনের ভার ওই আমি দিয়েছি যার, সে আমার মুর্শিদ মন প্রাণ তার। জীবনের ভার। তারপর কি বলছে, মুর্শিদি ছবি যারে থাকে যেই নয়নে,
এরপরে কোন কথা আছে? মুর্শিদ ছবি যা থাকে, স্বয়ং রাসূলের ছবি তার সামনে থাকে। বলি সুবহানাল্লাহ। কেননা আমি রাসূলকে দেখি নাই, আমি খাজা বাবাকে দেখি নাই, আমি দেখেছি আমার দয়াল, আমার মুর্শিদ হযরতে খাজা রহমত আল চিশতি নিজামী সাহেবকে। ওনাকে আমি সব জ্ঞানে মেনে নিয়েছি, তাই তরিকার জ্ঞান কিছুটা কিঞ্চিত এসেছে, সম্পূর্ণ আসতে পারিনি, এখনো জানতে পারিনি। কেননা তিনার সঙ্গ ধারণা আমি করতে পারিনি। মুর্শিদি ছবি যার থাকে ওই নয়নে, ভবের আসা যাওয়া সে যায় এড়ায়ে। মুর্শিদি ছবি যার থাকে এই নয়নে, ভবের আসা যাওয়া সে যায় এড়ায়ে। পাগল রকিবুল বলেন, পাগল রকিবুল বলে শেষের দেখা হয়। খাজা রকিবুল বলে খাজা আরজিরি চরণে, শেষের দেখা হয় কি তার জীবনের ভার আমি দিয়েছি যার, সে আমার মুর্শিদ মন প্রাণ তার জীবনের ভার। কত সুন্দর সুন্দর ভাষার ভিতরে বলছে, যাও তো যারা জ্ঞানী মানুষ তারা ধরে নিয়েছো। তো ওয়াজ বেশি করা লাগে না, অল্প থেকেই যারা বোঝে বুঝে নেবে। তো যাক আমি শেষ করতে যাব। আমি একটা ইসলামিক গজল পরিবেশন করে আমি ছেড়ে দেবো। সেটা রকিবুল ইসলামেরই লেখা একটা গজল, আমি গেয়ে আমি বন্ধ করে দেবো, তা তো সময় সংকেত। আমার দয়ালো নবী আখেরি নবী, অসময়ের বন্ধু যে আমার দয়ালো নবী আখেরি নবী, অসময়ের বন্ধু যে। আল্লাহ বলে দোস্ত আমার, দোস্ত বললেন উম্মতি, সে নবীর আশিক হইয়া আসলেন খাজা আজমেরি। আল্লাহ বলে দোস্ত আমার, দোস্ত বললেন উম্মতি, সে নবীর আশিক হইয়া আসলেন খাজা আজমেরি। এসো খাজার চরণ ধরি নবীর আইন মানি, এসো খাজার চরণ ধরি নবীর আইন মানি। ও দয়াল মুর্শিদের, ও দয়াল মুর্শিদের রূপ নেহারি, আমার দয়াল নবী আখেরি নবী, অসময়ের বন্ধু যে আমার দয়াল নবী আখেরি নবী, অসময়ের বন্ধু যে। আল্লাহর দোস্ত নবী আমার, আল্লাহ বলে দোস্ত আমার, দোস্ত বললেন উম্মতি, সে নবীর আশিক হইয়া আসলেন খাজা আজমেরি। প্রচার করেন নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, প্রচার করেন নবীর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আতায়ে রাসূল খাজা, আতায়ে রাসূল খাজা, ওই নবীর প্রেমে আমার দয়ালো নবী আখেরি নবী, অসময়ের বন্ধু যে আমার দয়ালো নবী আখেরি নবী, অসময়ের বন্ধু যে। আল্লাহর দোস্ত নবী আমার, ও নবী উম্মতেরই কান্ডারি, কিয়ামতের শেষ বিচারে নবীর দিদার পাই জানি। আল্লাহর দোস্ত নবী, ও নবী উম্মতেরই কান্ডারি, কিয়ামতের শেষ বিচারে নবীর দিদার পাই জানি। এসো খাজার চরণ ধরি নবীর আইন মানি, এসো খাজার চরণ ধরি
নবীর আইন মানি, ও দয়াল মুর্শিদের রূপ, ও দয়াল মুর্শিদের রূপ নিহারি। আমার দয়াল নবী আখেরি নবী, অসময়ের বন্ধু যে আমার দয়াল নবী আখেরি নবী, অসময়ের বন্ধু যে। ধন্য 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 নবী, ধন্য খাজা আজমেরি, পাগল রকিবুল গয়াই নবীর আশিক যারা করে তারা দিন জারি। করছে না, করছে না, দিন জারি করছে না। ধন্য 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 নবী, ধন্য খাজা আজমেরি, পাগল রকিবুল গয়াই নবীর আশিক যারা করে তারা দিন জারি। নবী নিদান কালে তরবে যারা মুর্শিদ নিয়ে হাঁটে, নবী নিদান কালে তরবে যারা মুর্শিদ নিয়ে হাঁটে, সমনে আসান পাবে, সমনে আসান পাবে, সমনে। আমার দয়াল নবী আখেরি নবী, অসময়ের বন্ধু যে আমার দয়াল নবী আখেরি নবী, অসময়ের বন্ধু যে। যাই হোক, আমার সময় শেষ, কেননা 10 থেকে 15 মিনিট মাহফিল করার কথা, আমি একলা করে ফেলেছি, মনে হয় 20 মিনিট পার করে ফেলেছি। তো যাই হোক, আমি কিছু মহম্মদের পরিচয়, গানের গজল দিয়ে পরিচয় দিয়ে গেলাম। আমার বাসা মাঝহাট গ্রাম, আমার নাম আব্দুল সামাদ আল সিদ্দিক নিজামী সাহেব, এই বলেই সবাই পরিচিত, সবাই চেনে। আমি ছোট্ট একটা দরবার নিয়ে বসে আছি, গুরুর নামে গোলামি করি। তো গোলামি হয় না, গোলামি হয় না। আমার মিঠু ভাই বলে মাঝে 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 আমার ফোসফাস দিই গুরু, আসলে আমার ফোস দিয়ে চলছে। তো যাই হোক, আমার পরে ভালো ভালো বক্তা আছে, আমি যা কিছু বললাম আমাকে ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন মনের থেকে। আল্লাহুম্মা সাল্লি আলা ধন্যবাদ সামাদ আলী আল সিস্তি নিজামীকে। তেনার কণ্ঠ অত্যন্ত সুন্দর এবং তিনি কথাগুলো ভালো করে গুছিয়ে বলতে পারেন। কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে, যেহেতু আশেক মানুষ তো তার সময় আমাদের 1 ঘন্টা দেওয়া লাগে, কিন্তু আমাদের তো সময় এখানে কম, তার জন্য আমরা তার বিঘ্ন ঘটালাম, দুঃখিত তার জন্য। হয়তো আগামীতে সে অনেক কথা বলার সুযোগ তাকে দেওয়া হবে। আমার চাচার ওয়াদের ভিতরে রাসূলের কথা এসেছে, রাসূলের কথা। আসলে আমরা যে যাই করি না কেন, আমাদের সবারই উদ্দেশ্য কিন্তু খোদাই না করে লাভ করা। আমরা যাই করি, নামাজ রোজা হওয়ার জায়গায় যাই কিছু করি না কেন, আমাদের এই খোদাই না করে লাভ করতে হলে আমাদের কিন্তু প্রথম ধাপ রসুল। এই রসুলকে যদি আমরা না চিনতে পারি, না বুঝতে পারি, আমাদের সমস্ত ইবাদত বাতিল। যদি কেউ আজীবন রসুলকে বাদ দিয়ে ইবাদত করে, নামাজ রোজা হজ জাকাত যা কিছু করে না কেন, সব বাতিল হবে। আমাদের আগে দরকার রসুলের। কেন? আল্লাহর সাথে এই রসুলের সম্পর্ক দেখা গিয়েছে, কলে ভাই তাই দেখা গিয়েছে। আমরা সূরা ফাতিহা আমরা কিন্তু প্রতি নামাজে পড়ি। সূরা ফাতিহা যখন পড়ি আমরা পড়ে যাচ্ছি, কিন্তু কি বলছে এটা বোঝার চেষ্টা করে আমাদের দরকার আছে। এই সূরা ফাতিহা 7টা 4টা আয়াতে আল্লাহর প্রশংসামূলক কথা বলা হচ্ছে, আর 5ম আয়াতে বলা হচ্ছে আল্লাহ আমাকে সত্য সরল পথ দেখাও। আমি তো নামাজ পড়ছি, সূরা পড়ছি, কিন্তু আসলে সত্য পথটাকে আমি দেখতে চাচ্ছি। আমি তো বারবার আল্লাহকে বলছি আল্লাহ আমাকে সত্য সরল পথ দেখাও। তাহলে আল্লাহকে আমার এই কথার আনসার দিচ্ছে না? কিভাবে দিচ্ছে? সূরা মুহাম্মদ 90 নম্বর আয়াত, সূরা বাকারা 86 নম্বর আয়াতে বলছে তোমরা আমার ডাকো, আমি ডাকে সাড়া দেবো। তাহলে আমি তো ডাকছি আল্লাহ আমার সত্য সরল পথ দেখাও, তাই আল্লাহ সাড়া দিচ্ছে কি হবে? আল্লাহ সাড়া দিচ্ছে, বলছে যদি আমাকে ভালোবাসো তাহলে আমার রাসূলের অনুসরণ করো। সূরা ইমরানের 31 নম্বর আয়াতে বলছে। তাহলে রাসূল আমাদের দরকার। আবার চাচা
যেমন গজলে নবীর কথা বললো কিয়ামতের শেষ বছরে নবীর দিদার পাইজানি, নবী তো আমার দরকারি। সূরা নিসার 69 নম্বর আয়াতে বলছে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে তারাই ওই নবীর সঙ্গী হবে। আমি যদি রাসূল না চিনতে পারি তাহলে আমি কিন্তু নবীর দেখা পাচ্ছি না। নবী দেখার প্রথম ধাপ, প্রথম স্টেপ রসুল। তাই আমাদের কিন্তু রসুল আগে দরকার। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলছে নবী শেষ, কিন্তু অনেকে কিন্তু এই নবী শেষ আয়াত দিয়ে রসুল শেষ প্রমাণ করছে। আসলে না, নবী একটা শব্দ, রসুল একটা শব্দ। নবী শব্দের অর্থ হলো ঐশ্বরানী, সহকারে ভবিষ্যৎ বক্তা, যার ইংরেজি নাম হলো প্রফেট, বাংলায় আছে ওহী। আর রিসালাত থেকে রসুল শব্দের উৎপত্তি। রসুল শব্দ বার্তা বা মেসেজ। যেমন আমার সামাদ আলী আল চিশতি, আমার বড় ভাই শফিউদ্দিন আল চিশতি, আমার ভাই ফজলুল চিশতি চিটাগাং থেকে এসেছেন, ওনারা কিন্তু রসুল বার্তা বাহক। কি বার্তা বাহক? আমরা কি মন গড়া বলছে? সূরা আরাফের 33 নম্বর আয়াতে বলছে মন গড়া কোনো কিছু বলা যাবে না। সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলছে দিনের বিষয় কোরআন পরিপূর্ণ। তাহলে আমাদের কথাটা কিন্তু যুক্তিগত কোরআন থেকে হতে হবে। তাই একজন বলবে তোমরা তো কথা বলো মন গড়া, মন গড়া কথা বলে তো হবে না, কোরআন থেকে কথা বলতে হবে। রসুলের কি হইল? সূরা নাম ইমরানের 79 নম্বর আয়াতে বলছে নবীদেরকে আমি নবীতে দান করেছি। ইমরানের 81 নম্বর আয়াতে বলছে নবীদেরকে আমি কিতাব দান করেছি। সূরা নিসার 163 নম্বর আয়াতে বলছে নবীদেরকে আমি ওহী দান করেছি। তাহলে নবুয়তি, কিতাব এবং ওহী, এই তিনটা সমন্বয়ে নবী নাম প্রকাশ পেয়েছে। তাহলে আমি যদি আগে বললাম নবী, নবী দুটা পদ, একটা রসুল পদ, একটা নবী পদ, তাহলে তিনি নবী তো হয়েছেন এই তিনটা আয়াতের মাধ্যমে। 5 মিনিট তে উনি রসুলের পদটা কে পাইল? সূরা জিনের 23 নম্বর আয়াতে বলছে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত, ওহী এবং কিতাব পৌঁছানোর পরে আবার তাকে রিসালাতের ভারও দেয়া হলো। আবার নবী কিন্তু রসুলও হয়ে গেল। খালি খতম তো হয়েছে নবুয়ত, রসুল তো খতম হয়নি। সূরা বাকারা 87 নম্বর আয়াতে বলছে আমি ধারাবাহিক ভাবে, বাকারা 87 নম্বর আয়াতে বলছে ধারাবাহিক পর্যায়ক্রমে রসুল পাঠাইছি। মুমিনের 44 নম্বর আয়াতে বলছে একের পর এক রসুল পাঠাইছি। নিসার 59 নম্বর আয়াতে বলছে মহল্লায় মহল্লায় রসুল পাঠাইছি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের এই বাংলাদেশে তো আসেনি, তো মহল্লায় কোন আসবে? খালি রসুল পড়ায় আমাদের ভিতর নবী রেখে গিয়েছে। কি হবে? সিরায় কোরআন ভিত্তিক হতে হবে। সূরা ইমরানের 81 নম্বর আয়াতে বলছে রসুলের ধারা অব্যাহত রাখার জন্য আল্লাহ সকল নবীর কাছ থেকে অঙ্গীকার নিলেন এই মর্মে যে তোমাদের কিতাব ও হিকমত যা কিছু দিয়েছে তার সমর্থক রূপে যখন একজন রসুল আসবে তাকে রিসালাত দিয়ে সাহায্য করবে। তোমরা কি আমার এই অঙ্গীকার গ্রহণ করলে? সমস্ত নবী বললে হ্যাঁ আমরা গ্রহণ করলাম। আল্লাহ বলছে তবে সাক্ষী দেখো, তাহলে আমিও তো তোমাদের সাক্ষী গ্রহণ করলাম, আল্লাহ সাক্ষী আছে। তাহলে সমস্ত নবী তো দুনিয়ায় একসাথে আসেনি, আইছে 500 বছর 1000 বছর পর পর আইছে। তো কোরআন তো বলতে সমস্ত নবীর আল্লাহ করে অঙ্গীকার দিয়েছে। নিশ্চয় রুহানি জগৎ থেকে এই রসুলের কথা বলে গিয়েছে। তারাই আবার নবীরাই এই রসুলকে ফয়সালা করে গেছে। যেমন মুসা নবীর সময় যখন বৈঠকটা হয়েছে, মুসা নবী তো হযরত হারুনকে খিলাফত দিয়েছে, তাহলে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে দিয়েছে? হযরত আলীকে। আলী দিয়েছে হাসান বাসরি, হাসান জাহিদ বাসরি। এরকম করে হবে ধারাবাহিক হবে, হাতে হাত দিয়ে কিন্তু আমার মুর্শিদ শাহ সুফি হযরত খাজা আরজ আলী আল চিশতি আমার রসুল। এই আকাশের বড় মতো ভাইরা গিয়েছে, তাই আকাশের রসুল কিনা মহিউদ্দিন আল চিশতি। যার যার গুরু তার তার রসুল, এই রসুলের আনুগত্য করলেই ওই নবীর সঙ্গে হয়ে যাবে, তারা নবীকে পাওয়া যাবে না। দেখ আমি সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। বড় ভাই শফিউদ্দিন আল চিশতি কেমন করবে? আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا داعيا الله سراجا منيرا فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا نحمده ونصلي على رسوله الكريم أما بعد উপস্থিত হাজিরান মজলিসে সভাপতি সাহেব ও উপস্থিত আমার খলিফাবৃন্দ সাহেব ও উপস্থিত তরিকার আশেকান জাকেরান ধর্মপ্রাণ কচিকাচা সোনামণিরা পর্দার আলেম আর মা ও বোনেরা সকলের উপরে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় আমাদের নাই, ওয়াজ কি করব? ছিল না আকাশে জমি, ছিল না আকাশে জমি, না ছিল হাওয়া পানি, সর্বময় ছিল শূন্য কারবাদি মন আমার। বিচার হবে কর্ম অনুসার, ওরে বিচার হবে কর্ম অনুসার বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। ইশকে নূরে মাতোয়ারা প্রেম বিলাইতে পারল জ্বালা, ইশকে নূরে মাতোয়ারা প্রেম বিলাইতে পারল জ্বালা, নির্দোষী আমার পরওয়ারদিগার বাগী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। আল্লাহ বানাইল কত জাতি ওহাতে প্রেম প্রীতি, আল্লাহ বানাইল কত জাতি ওহাতে প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ আল্লাহ প্রেমের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তামাম মাখলুকাত সৃষ্টি করার শেষে আদম সালাতুস সালামকে সৃষ্টি করলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আদমকে সৃষ্টি করার পরে সকল ফেরেশতাদেরকে নির্দেশ করলো, রে ফেরেশতারা সকলেই আমার আদমকে সৃষ্টি সিজদা করো। সকল ফেরেশতা সিজদা করলো, একজন করলো না, তার নাম আযাজিল। ওয়াইজি কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজুদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারু ওয়া কানা মিনাল কাফিরিন। কাফের হয়ে গেল আযাজিল। আদিল বলল, মাবুদ আমি 9.5 লক্ষ বছর ইবাদত করেছি। কয় লক্ষ বছর? 9.5 লক্ষ বছর আমি ইবাদত করেছি তোমার।
এখন একটা কথা মানার জন্য আমি হয়ে গেলাম কাফের। ফেকাপ ইয়ারে কাফের, ফেকাপ ইয়ারে কাফের, ফেকাপ ইয়ারে কাফের, ফেকাপ ইয়ারে কাফের। ও কাফের দুই রকম কেন? বাড়লে কথা বাড়লে অনেক দেরি হয়ে যাবে নাকি? يعني برير بالأرض ستكفي متناجر يا نبي يا حبيبي السلام عليك صلوات الله أشرق البدر علينا واختفت منه البدور مثله تنكما رأينا قطوات وجه سروري يا نبي عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله عليك دردي দয়াময় নবীজি আমার নবী গো তুমি যে নূরে পথে পয়দা সেই নূরে সারা জগৎ পয়দা তুমি যে কাবার কাবা এই আশিকদের মনের বেদনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম عليك سيدي يا رسول الله يا حبيب الله নবী গো তুমি না হয়ে দুনিয়ায় কি হতো ওই আমাদের উপায় হয়েছি উম্মত তোমার তার তাহারে ও শুকর লাখো পায়া নবী يا رسول السلام عليك يا حبيب سلام عليك سلام الله سيدي يا رسول الله يا حبيب الله सदिका है ये हमर कौसिया बगदादी सदिका है ये हमर खजा अजमेरी सदिका है ये खजा बंगल शमोनी सदिका है ये हमर प्रेमेर मुर्शिदी या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम
يا رب السلام دينا أعوذ من ربك خير خلقه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ماذا إلا رحمة للعالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا هب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وقل رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ পিতার জন্য দোয়া যথেষ্ট পুত্রের জন্য দোয়া যথেষ্ট মেহেরবানি করে মাবুদ আমাদের এই মাহফিলটুকু আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ যতটুকু হামনাত পেশ করা হয়েছে জিকির আজকার তেলাওয়াত করা হয়েছে ভুল ত্রুটি মাফ করে যদি সওয়াব হয়ে থাকে তোমার আকাই নামদার হুদাতে মুজাতে দারে মদিনা পাক আর প্রকাশ করে পৌঁছাইয়া দি মা খাতুনে জান্নাত দুনিয়াতে বিদায় মাবুদ তিনার পাক আর প্রকাশ করে পৌঁছাইয়া দিন আল্লাহ হযরত হাসান হোসেন দুনিয়া থেকে বিদায় তিনাদের পাক আর প্রকাশ করে পৌঁছাইয়া দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে হযরত আলী কল্লম মজহুর তিনারা পাক আর প্রকাশ করে তুমি আল্লাহ পৌঁছাইয়া দাও প্রিয় প্রিয়স্তগী আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পাক আর প্রকাশ করে পৌঁছাইয়া দাও আই বড় পীর আব্দুল কাদের জিলানী তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি জিলানিতে জন্ম তোমার তরিকা হয় কাদরিয়া আবু সালে জঙ্গি মুসা তিনি হয় তিনার পিতা মা ফাতেমা উম্মুল খায়ের তিনি হয় তিনার জননী আই বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ তিনার পাকার পাখস করে পৌঁছাইয়া দাও খাজা গরিবে নওয়াজ হিন্দেল অতি আতা রাসূল আজমেরি তিনার পাক আর পাখস করে পৌঁছায় দেন আর পাশে রহমতুল্লাহ বাহুদ্দিন রহমতুল্লাহের পাক আর খাস করে আল্লাহ পৌঁছাইয়া দাও আল্লাহ তামাম জগতে যত পীর ওলি গাউস কুতুব আলেম ওলামা পর্দার আড়াল দিয়েছে তিনাদের পাক আর পাখস করে পৌঁছাইয়া দিন আল্লাহ মেহরবানি করে যে মাহফিলে আসিয়াছি মাবুদ সাদিক আলী মুন্সির ভক্ত মহিউদ্দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তিনারা পাকার বা তুমি আল্লাহ খাস করে পৌঁছাইয়া দাও আল্লাহ মেহরবানি করে সাদিক আলী ভক্ত মহিউদ্দিন আল্লাহ মেহরবানি করে ওই সেলসেলার ফজলুমিয়া ফজলুমিয়া এসেছে হাজির হয়েছে মেহরবানি করে তিনার বা হাতের বা দৌলতে আমাদের সকলের হাত তোমার দরবারে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ত্রুটি মেরেছে না আসসালামু আলাইকুম কাশ এটা দিলে ওইটা পড়েছে না আরে ভুলে এসে বল কমে দিলাম তা
দরবার কর্তৃপক্ষ তবারকের ব্যবস্থা করেছেন, আপনারা চলে এখানে লাইন দিয়ে বসেন, এখানে তবারকের ব্যবস্থা করা হবে, আপনারা সব এখানে বসেন। এত ফ্যামিলি তো লাইনের ঝামেলা ভালোই হবে না, প্যারায় বই যেতে হবে গান করতে।